একটু খেয়াল করি, হ্যাঁ, আমি সিঙ্গেল কথা শুনবো না ভাই, একদম চুপচাপ মোবাইল রাখো। দেখো একটু খেয়াল করিও, তাহলে কি বলছে আমাদেরকে। আমাদেরকে এখানে এটা হচ্ছে চিটাগং বোর্ড 2022, ঠিক আছে। আমরা নিউটনের বলবিদ্যার অলরেডি 5টা সিকিউ করছি, ওইটার ভিডিও অলরেডি দিয়ে রাখছি, বুঝছো? ওইটা ওগুলো আগে করবা, ওইগুলো করে তারপরে এগুলো করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের চিটাগং বোর্ড 2022-এর গরুতে কি বলতেছে। চিটাগং বোর্ড 2022-এর গরুতে আমাদেরকে বলতেছে গাড়ি দুইটি থামাতে যে বাধাদানকারী বল ক্রিয়াশীল ছিল তার মান বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা চিত্রটা একটু পড়ি, যে আমাদেরকে বলা হচ্ছে 72 কিলোমিটার বেগে চলমান 1800 কেজি ভরের একটা বড় গাড়ি, যে একটা গাড়ি আছে বড় ট্রাক, একটা ট্রাক, ঠিক আছে। এই ট্রাকটার ভর হচ্ছে কত কেজি? 1800 কেজি, ঠিক আছে। এই ট্রাকটা সামনের দিকে যাচ্ছে, তো এটা কত ব্যাগে যাচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটাকে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে যাই, তাহলে কত লিখবো? 72 ইন্টু হচ্ছে কত? 1000, 72 ইন্টু 1000 ডিভাইড বাই কত? 3600। তাহলে এটা একটু নিয়ে যাও, দুইটা শূন্য কাটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা একটু ক্যালকুলেট করো, 720 ডিভাইড বাই 36 কত হয়? 20। 720 ডিভাইড বাই 36 কত হয়? 36 দোকানে কত? 72 না? 30 30 60 হচ্ছে 12, 72। তাহলে এখানে আমাদের কত থাকবে? আর 20 থাকবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই গাড়িটার ভ্যালোসিটি কত? এই গাড়িটার ভ্যালোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা সামনের দিকে যাচ্ছে, আর এখানে ছোট্ট একটা গাড়ি, দেখো ছোট্ট একটা গাড়ি, এই ছোট্ট গাড়িটার ভর হচ্ছে কত? এই ছোট্ট গাড়িটার ভর হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। এই ছোট্ট গাড়িটার ভর হচ্ছে কত কেজি? 1000 কেজি। তো এবার এই গাড়িটা গিয়ে হচ্ছে এই ছোট গাড়িটাকে, এই গাড়িটা কি ছিল? স্থির অবস্থায় ছিল, মাত্র শুরু করছি ইস্কাত, ঠিক আছে, একটু খেয়াল করে। তাহলে এই বড় গাড়িটা গিয়ে এই ছোট গাড়িটাকে কি করছে? হিট করছে, ঠিক আছে। তাহলে হিট করার পরে, এই যে দেখো হিট করার পরে এবার এই যে বড় গাড়িটা এবং এই ছোট গাড়িটা মিলে, ঠিক আছে, যখন সংঘর্ষ হচ্ছিল আর কি, এই দোনোটা মিলে হচ্ছে এখন একটা সিস্টেম। তাহলে এই পুরো সিস্টেমের ভরটা কত? এই পুরো সিস্টেমের ভর হচ্ছে কত? 2800 কেজি, ঠিক আছে। 1000 আর এখানে হচ্ছে কত? 2800 কেজি। এই পুরো সিস্টেমটা এখন একটা যেই ভ্যালোসিটি নিয়ে যাবে, ওই ভ্যালোসিটিটাকে আমরা কি বলতেছি? মিলিত ব্যাগ বলতেছি, মিলিত ব্যাগ, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখো, আমাদেরকে বলছে এবার এখান থেকে বাধা দিয়ে এই গাড়ি দুইটাকে থামাইতে কত বল প্রয়োগ করতে হবে, কি জানতে চাচ্ছে? বাধা দানকারী বল জানতে চাচ্ছে, যে কত বল প্রয়োগ করে গাড়ি দুইটাকে কি করা যাবে? এবার থামানো যাবে, অথবা অথবা গাড়ি দুটো তো একটা পর্যায়ে থেমে যাবে, কি বুঝতে বোঝা গেছে কিনা? তাহলে থামতে এটার কত বল প্রয়োগ করতে হয়েছে, এই গাড়িটাকে মানে অপোজিট দিকে ঘর্ষণ বল কত প্রযুক্ত হয়েছে। গাড়ি দুইটা একটা পর্যায়ে থামবে না, সংঘর্ষ হওয়ার পর একটা পর্যায়ে থামবে, এই অপোজিট দিকে কি কাজ করছে? ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এই বাধাদানকারী ঘর্ষণ বলটা কত বা বাধাদানকারী বলটা কত, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে, বুঝছি কিনা? তাহলে বল মানে কি জানি আমরা? বল মানে হচ্ছে এম এ। তাহলে আমি এম তো জানি, এম হচ্ছে কত? 2800 কেজি। আর এইটাই জাস্ট এখন কি করতে হবে? বের করতে হবে। তাহলে গাড়ি দুইটা তো ফাইনালি গিয়ে থামবে, ঠিক আছে না? গাড়ি থামার কথা বলছে না, তাহলে গাড়ি দুইটা ফাইনালি গিয়ে থামবে, অর্থাৎ গাড়ি দুইটার শেষ বেগটা কত? 0। আর ইনিশিয়াল ভ্যালোসিটি কোনটা? এইটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি। ব্যাপারটা বুঝাইছে? আমাকে বলছে গাড়ি দুইখানা, গাড়ি দুইটা থামতে, মানে দোনোটা গাড়ির কথা বলছে, দোনোটা গাড়ি মিলে যে সিস্টেম, ওইটার কথা বলতেছে, ঠিক আছে। তাহলে ওই গাড়িটা, দোনোটা গাড়ি একসাথে হয়েছে কখন? সংঘর্ষ হওয়ার পরেই তো একসাথে হয়েছে, তারপরে তারা এই মিলিত ব্যাগটা পাইছে। তাহলে এই মিলিত ব্যাগটা হচ্ছে আমার কি? ইনিশিয়াল ভ্যালোসিটি, বুঝছি কিনা? এই গাড়ি দুইখানে এর আগে তো আলাদা আলাদা ছিল, মিলিত হওয়ার পরে ওরা একসাথে হয়েছে, তাই না? তাহলে আমাকে এই গাড়ি দুইখানার কথা বলা হচ্ছে, তাহলে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি কোনটা হবে? ইনিশিয়াল ভ্যালোসিটি গাড়ি দুইটা মিলিত হওয়ার পর যে ভ্যালোসিটিটা পাচ্ছে, ওইটাই হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি। তাহলে শেষ ভ্যালোসিটি 0, ইনিশিয়াল ভ্যালোসিটি আমরা বের করব, ঠিক আছে কিনা? তো থামতে থামতে সে কত দূরত্ব গেছে? আমাদেরকে বলা হচ্ছে এটা থামতে থামতে 60 মিটার দূরত্ব গেছে। মানে এই বড় গাড়িটা ছোট গাড়িকে আঘাত করার পর দোনোটা মিলে আরো কত মিটার দূরত্বে গেছে? আরো 60 মিটার দূরত্বে গেছে, তারপরে থেমে গেছে। বুঝছি, সিনারিওটা বোঝা গেছে? আরো 60 মিটার দূরত্বে গিয়ে তারপরে থেমে গেছে। তাহলে দেখো আমরা প্রথমে এই যে আমাদেরকে বের করতে বলছে থামার আগে এদের অপোজিট দিকে কত বল কাজ করছে, যে বলটা হচ্ছে ওদেরকে থামাইছে, বুঝছি কিনা? বাধাদানকারী বল। তাহলে বল মানে হচ্ছে এম এ, তাহলে এম জানি 2800। এ কিভাবে বের করব? এ বের করার নিয়ম হচ্ছে ভি এফ মাইনাস হচ্ছে আমরা কি লিখবো, অথবা এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এ বের করব। দেখো আমরা এই সূত্র দিয়ে বের করব, যে ভি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার মাইনাস কত হবে? 2f, তারপর হচ্ছে কত? এস, ঠিক আছে কিনা? ইউ বলতে কাকে বোঝাচ্ছি?
এই যে এটাকে বুঝাচ্ছি, এই যে এটাকে বুঝাচ্ছি, কি বলছি বুঝা গেছে? এটাকে হচ্ছে আমরা ইউ দ্বারা বুঝাচ্ছি। তার এফটা কত, এফটা আমরা বের করতে চাচ্ছি, আর এসটা দেওয়া আছে কত, 60 মিটার। এসটা কত দেওয়া আছে, 60 মিটার দেওয়া আছে। তাহলে আমাকে আগে ইউটা বের করে ফেলতে হবে। তাহলে ইউটা বের করব কিভাবে? ভরবেগের সূত্র দিয়ে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে। দেখো এই বস্তুটার ভরবেগ কত, এই বস্তুটার ভরবেগ হচ্ছে m1 ইন্টু হচ্ছে কত, v1। এই বস্তুটার ভরবেগ কত, এই গাড়িটার, m2 v2 ইজ ইকুয়াল টু কি হবে, সংঘর্ষের পরে টোটাল ভরবেগ কত, m1 যোগ m2 ইন্টু হচ্ছে কত লিখতেছি আমরা, ইউ। ইউ হচ্ছে মিলিত বেগ। তাহলে এখান থেকে ইউ এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে ভাগ দিব হচ্ছে কত দিয়ে, m1 যোগ m2 দিয়ে। বুঝছি কিনা? তাহলে আমার কিসের মান বের হয়ে যাচ্ছে, ইউ এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু তোমরা ক্যালকুলেট করো তো। m1 মানে হচ্ছে কত, 1800। আমি হিসাবটা বলে দিচ্ছি, দেখো m1 এর জায়গায় কত বসবে, 1800 ইন্টু হচ্ছে v1। v1 টা হচ্ছে কত, 20 যোগ m2 টা কত, m2 টা হচ্ছে 1000, ঠিক আছে। আর ইউটা কত, 0। এটা কি ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে ইউটা কত, 0 ডিভাইড বাই হচ্ছে কত, 2800। m1 যোগ m2 মানে কত, 2800। তাহলে এটা পুরোটা কি হয়ে যাচ্ছে, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। 1000 এর সাথে 0 গুণ হচ্ছে, ওই জন্য এটা পুরোটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ওই জন্য এটা আর লিখলাম না। তাহলে এখানে আমরা আনসার পাচ্ছি হচ্ছে কত, এই দুইটা চলে যাবে, ঠিক আছে কিনা? এই যে দেখো আমাদের এই দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কাটাকাটি করলাম, তাহলে আর কত থাকে ভাইয়া, 12.85 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমার মিলিত ব্যাগ হচ্ছে এটা 12.85। তাহলে এবার আমাদের শেষ ব্যাগটা কত, 0, কারণ গাড়ি দুইখানা মিলে শেষ 60 মিটার দূরত্বে গিয়ে তো থামবে ফাইনালি। তাহলে শেষ ব্যাগ কত, 0। আর ইউ এর মান কত, 12.85, 12.85 এটার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ, মানে ত্বরণটা কত সেটা বের করতে চাচ্ছি। এই যে এটা, সেখানে এ ধারা লিখছি বলে আমরা এখানেও এ ধারা লিখি, প্রবলেম নাই। এ লিখলাম 2as, আর এসটা কত, এসটা হচ্ছে 60। বুঝছি কিনা? এখানে মাইনাস কেন দিছি, কারণ এরা থেমে যাচ্ছে, ভ্যালোসিটি কমে যাচ্ছে। বুঝছি কিনা? ভ্যালোসিটি বেশি থেকে কম, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা বের করে ফেলি, এইটাকে এদিকে নিয়ে আসি প্রথমে। তাহলে আমরা পাচ্ছি এরপর a ইকুয়ালস টু কত পাবো, নিচে পাবো হচ্ছে আমরা লিখতে পারবো 2 ইন্টু কত, 60 ডিভাইড বাই কত, 12.85। এটার উপরে কি থাকবে, স্কোয়ার থাকবে। 12.85 এর উপর স্কোয়ার দাও, 120 দ্বারা ভাগ দাও। 12.85 এর উপর স্কোয়ার দিয়ে যেটা আসবে ওটাকে 120 দ্বারা ভাগ দাও, কত আসছে, 1.37। তাহলে আমাদের ত্বরণের মানটা কত পাইছি, এই বস্তুটা যে, এই বস্তুটা এখান থেকে থেমে যে এই এত ভ্যালোসিটি থেকে যে 0 হয়ে গেছে, পুরো একটা মাছের বাজারে মনে হচ্ছে। ত্বরণটা কত পাইছি আমি, কত পাইছি যে ত্বরণটা ভাইয়া, 1.37, 1.37 মাইনাসে আসছে না আনসার, আনসার কিসে আসছে, ইউ স্কয়ার মাইনাস 2s, এটাকে এদিকে নিয়ে আসছি আমরা, প্লাস হয়ে গেছে। তাহলে এখানে এরপরে এই 12 হ্যাঁ ঠিক আছে, প্লাসে আসবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 1.37 ms ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমার এই বাধাদানকারী বলটা কত, 2800 ইন্টু এ, এর সাথে 2800 গুণ দাও, 1.37 এর সাথে 2800টা গুণ দাও। এই যে 1.37 এর সাথে 2800টা গুণ দাও, তাহলে কত আসে, 3.85 এত নিউটন, 3.85 নিউটন। 1.37 এর সাথে 2800 গুণ দাও। ভাই তোমরা কি পড়ালেখা করতেছো? 1.37 এর সাথে 2800 গুণ দিতে বলতেছি, 3.85 আসে যে, এ কি বলে এগুলো, 1.37 এর সাথে 2800 গুণ বলে 3.85 বলে, কত আসছে, 1.37 এর সাথে 2800 গুণ দিলে কত হয়, 2479। তারপরে 0.59 এত নিউটন, 2479 এটা জীবনে পসিবল, 1.37 এর সাথে 2800 গুণ দিলে 2400, এটাকে ঠিকঠাক মতো বলছো এই আনসার গুলা? তাহলে আমি এটা আরেকবার বুঝিয়ে দিই, দেখো এখানে কি বলছে, 1800 কেজি ভরের একটা গাড়ি, ঠিক আছে, 1000 কেজি ভরের একটা স্থির গাড়িকে গিয়ে হিট করছে কত ব্যাগে, 20 মিটার পার সেকেন্ড ব্যাগে। তারপরে আমাদেরকে হিট করার পর এই যে হচ্ছে চিত্র, গাড়ি দুটো একত্রিত হয়েছে, এদের ভর হচ্ছে কত, 2800 কেজি। মানে পড়ানো স্টার্ট করছে আর এদিকে পুরো মাছের বাজার বানাই ফেলছে, এতক্ষণ ঠান্ডা ছিল। দেখো তাহলে এদের ভ্যালোসিটি কত, এদের ভ্যালোসিটি মিলিত ব্যাগ, গাড়ি দুখানে একত্রিত হওয়ার পর এদের মিলিত ব্যাগটা কত, ইউ, ঠিক আছে। এবার ইউ ব্যাগে এরা যাবে এবং একটা পর্যায়ে এটা থামবে,
তাহলে থামতেছে কেন? সে অপোজিট দিকে একটা বল পাচ্ছে, ওই অপোজিট দিকে যে বাধাদানকারী বলটা পাচ্ছে ওইটার মান বের করতে বলছে, বুঝছি কিনা? তো ওই বাধাদানকারী বলটা কত হবে? আমরা জানি বল মানে হচ্ছে F ইজ ইকুয়াল টু হচ্ছে ma। তো mটা কত? 2800। পুরো সিস্টেমের ভর হচ্ছে 2800। আর এটা কিভাবে বের করব? এই সূত্র দিয়ে, যে যেহেতু শেষ ফাইনালে গিয়ে থামবে, তাহলে থামলে শেষ বেগটা কত হবে? 0। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2s, মাইনাস দিছি কারণ মন্দন হচ্ছে, থেমে যাবে, মন্দন হচ্ছে। তো vf 0 কারণ এটা শেষে থামতেছে। u এর মানটা কত? এই গাড়ি দুইটা না একত্রিত হয়েছে, যে একত্রিত হয়েছে যেই ব্যাগটা পাইছে ওইটা হচ্ছে আমার কিসের মান? u এর মান। তাহলে এটা বসে দিছি u এর জায়গায় মাইনাস 2as। s কত বলছে? 60 মিটার। সংঘর্ষ হওয়ার পরেও আরো কত দূর গেছে? দোনোটা 60 মিটার গেছে, তারপর থেমে গেছে। তাহলে সরণের জায়গায় 60 বসাইছি, a বের হয়ে গেছে, এটা এখানে বসা দিছি, 28 এর সাথে এটা গুণ দিছি। তাহলে আমার বলটা বের হয়ে গেছে, যে বাধাদানকারী বলটা সে কত পাইছে গাড়ি দুটো থামার আগে। বুঝছি? কেউ কি বুঝছি? সমস্যা আছে কারো কোনো? ওকে, তাহলে আমরা এবার 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো ঘাসের কোশ্চেনে কি বলছে, কিসে? তোমরা উঠিও না, কি রে ভাই সবার? না না ঠিক আছে, নারিও না। কিসে ইশকাত? আচ্ছা না, বাদ দাও, সমস্যা নেই, এমনিতেই আছে, স্টিকার আছে। আচ্ছা দেখো, তো এই যে সংঘর্ষটা হইলো, আমি তো চিত্রটা মুছে দিছি, ঠিক আছে? এই যে একটা বড় গাড়ি যে ছোট গাড়িকে কি করলো, একটা এই যে বড় গাড়িটা, যে ছোট গাড়িটাকে হিট করলো, ঠিক আছে? এই ছোট গাড়িটাকে যে হিট করলো, তো এই যে সংঘর্ষটা, এই সংঘর্ষটাকে মাহি নামে, এদিকে একটা ছেলে ছিল, এই ছেলেটার নাম হচ্ছে মাহি। তো এই মাহি হচ্ছে এই সংঘর্ষটা দেখছে। আচ্ছা মাহির কি খবর? সানির কি খবর? সানি যে দেখতেছি না যে অনেকদিন ধরে। বুঝি নাই। ও, ওকে তো আমি তো ওর কথা ভুলে গেছি, অনেকদিন ধরে দেখতেছি না। দেখো তাহলে সানি, এই যে মাহি নামে একটা ছেলে, সে হচ্ছে এই ঘটনাটা দেখছে, যে একটা বড় গাড়ি একটা ছোট গাড়িকে হিট করছে, ঠিক আছে? সংঘর্ষটা সে দেখছে। তো দেখার পর সে বলতেছে যে এই সংঘর্ষটা ছিল অস্থিতিস্থাপক সংঘর্ষ। সে কি মন্তব্য করছে? সংঘর্ষটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমি তোমাদেরকে পড়াইছি যে অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্যটা কি, নাকি বলতো? অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, তারপরে তামিম বলতো। ভরবেগ সংরক্ষিত থাকবে, তারপরে গতিশক্তি কি সংরক্ষিত থাকবে নাকি থাকবে না? ইসকাত ক্লাসগুলো করো না ভাইয়া? না আসলে অনলাইনে তো দিয়ে দিচ্ছি আমি সবগুলা, অনলাইনে করে ফেলতে বলবা না ভাইয়া? দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য বলছিলাম, যে দেখো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দোনোটাতেই, আমি আবারও বলে দিচ্ছি, দেখো এগুলো এটা ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। কি সংরক্ষিত থাকে? ভরবেগ। অস্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগ সংরক্ষিত থাকে। দোনোটাতেই ভরবেগ কি থাকে? দোনোটাতেই ভরবেগ সংরক্ষিত থাকে। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিও সংরক্ষিত থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটাও কি থাকে? সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটা সংরক্ষিত থাকে না। মানে সংঘর্ষ হওয়ার আগের গতিশক্তি, সংঘর্ষের পরের গতিশক্তি দুইটা কি হবে? সেম হবে না। কোন সংঘর্ষে? অস্থিতিস্থাপক সংঘর্ষে। যদি গতিশক্তি দোনোটা এখানে গতিশক্তি যা, এখানেও সংঘর্ষের পরেও যদি গতিশক্তি তাই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি আমরা দেখি যে গতিশক্তি ডিফারেন্ট হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। দোনোটা সংঘর্ষে ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে। বুঝছি? সংঘর্ষ মানেই হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা আসবে হচ্ছে গতিশক্তিতে। তাহলে আমরা এবার এখানে দেখবো যে দেখো ওর গতিশক্তিটা বের করব, ওর গতিশক্তি বের করব। মানে সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি কত, সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি কত। বুঝছি কিনা?
তাহলে দেখো এই বস্তুটার ভর তো 1800 কেজি, এই বস্তুটার ভর তো 1000 কেজি। তাহলে ওর গতিশক্তি কত? ও ভ্যালোসিটি নিয়ে যাচ্ছিল হচ্ছে কত, আমরা দেখছি 20 মিটার পার সেকেন্ড থেকে। তাহলে ওর ওর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ওর গতিশক্তি কত? হাফ m1 v1 স্কোয়ার। ওর গতিশক্তি কত? হাফ m2 v2 স্কোয়ার। বুঝছি কিনা? তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি, ক্লিয়ার? আর সংঘর্ষের পরে এই পুরো সিস্টেমটার গতিশক্তি কত? হাফ এম, যেখানে এম এর মান হচ্ছে কত? 2800। এম এর মান কত? দোনোটার ভর 2800 কেজি। আর ভিটা কত? এই যে মিলিত ব্যাগ যেটা পাইছিলাম, কত পাইছিলাম যে জানো ভাইয়া? 12 কত জানো? 12 12.85, 12.85 মিটার পার সেকেন্ড হচ্ছে এদের মিলিত ব্যাগ আমরা পাইছিলাম। ওইটা হচ্ছে এই সিস্টেমটার ব্যাগ এখন। তাহলে এত স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার সংঘর্ষের পরের গতিশক্তি। বুঝছি কিনা? তাহলে এবার এই মানটা আর এই মানটা যদি সমান হয় তাহলে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক, যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক। বুঝছি? তো মাহি মন্তব্য করছে হচ্ছে এটা অস্থিতিস্থাপক ছিল। তো আমরা এবার দেখবো যে ও ঠিকঠাক বলছে কিনা। তাহলে হাফ ইন্টু m1টা কত? 1800, ঠিক আছে? ভিটা কত? 20, তাহলে এখানে হবে 20 স্কোয়ার যোগ হাফ ইন্টু কত হবে? m2টা কত? m2টা হচ্ছে 1000। আর v2টা কত? v2টা হচ্ছে 0 0 0 0। এই গাড়িটা কি ছিল? স্থির অবস্থায় ছিল। এই গাড়িটা, ছোট্ট গাড়িটা দাঁড়ায় ছিল। তাহলে এটা পুরোটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এটা হিসাব করতে হচ্ছে না। তাহলে এখানে এটা হিসাব করে ফেলো, হাফ ইন্টু 1800 ইন্টু 20 স্কোয়ার, ভুল যাতে না হয়। কত আসছে? এটা 0, এটা পুরোটা 0, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। আমাকে জাস্ট হ্যাঁ, একটা আনসার বলো আমারে। কত তামিম? কত? দেখি ভাই, আমার ক্যালকুলেটরটা দাও, আমাকে ক্যালকুলেটরটা দাও। তোমরা এইচএসসি তে কি করবে আল্লাহ মালুম ভাই, ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না তোমরা ভাই। লজ্জা এগুলা, এটা লজ্জা এগুলা। তো এটা বলতে এত কম? 400 ইন্টু হচ্ছে কত? 1800। 1800 ইন্টু হচ্ছে কত আমাদের? 0.5। তো 36,000 বলতেছো যে 36-এর পরে 4টা শূন্য, 3 4 এত জুল। এটা বলতে ভাই এতক্ষণ করতেছো তোমরা। এরপরে দেখো, এটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি, সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি কত হবে? 12.85 এর উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি আমরা, ব্রেকেট 12.85 ব্রেকেটের উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কত? 2800। 2800 ইন্টু হচ্ছে কত? 0.5। তাহলে আমাদের আনসার আসে কত? 231, 231, তারপর হচ্ছে 171, 171 এত জুল। ঠিক আছে কিনা? হ্যাঁ 0.5 আছে, এরপরে 0.5 আছে, ওটা লিখি নি আমি, 0.5। তাহলে এই যে এত, তাহলে দেখো, তাহলে 2 লাখ কত? 31,000, 2,31,171 জুল। আর এখানে 3,60,000 জুল। বুঝছি কিনা? 3,60,000 জুল। ঠিক আছে? তাহলে এবার দেখো গতিশক্তি কি একই আছে? তাহলে মাহিক যে কথাটা বলছে যে অস্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষটা কেমন? অস্থিতিস্থাপক, তাহলে সে সঠিক বলছে। তাহলে মাহির কথাটা কি সঠিক। বুঝছি? তো দেখো এই সিকিউ গুলো আমি অলরেডি এর আগে 5টা সিকিউ অলরেডি হচ্ছে এই আলফা বেচে পড়াছে, এগুলো দিয়ে রাখছি। এই যে এগুলোর ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি, মানে চ্যাপ্টারটা শেষ করে 5টা সিকিউ শেষ করাইছে, এগুলো দেখবা, দেখে পরে হচ্ছে আজকের সিকিউ গুলো করবো। এরপরে সিকিউতে আমরা চলে যাচ্ছি। তো এর পরেরটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2022। পরেরটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2022। একটু খেয়াল করিও, আজকে সবগুলা মানে ট্যামাটুমা অবস্থা সবকিছু। দেখো একটু পড়ো তো ভাইয়া কি বলছে। হ্যাঁ, 100 গ্রাম বড় একটি ডোজ একটি পাতল খণ্ডকে 4 মিটার পার সেকেন্ড থেকে উলম্ব তলের উপরে সরিত মধ্যে চিত্রমুখে 1 মিটার। আচ্ছা দেখো আমাদেরকে বলছে, এটা দেখো ইম্পর্টেন্ট সিকিউ এগুলো সবগুলাই। আমাদেরকে বলছে ঘূর্ণনত বস্তুটার পর্যায়কাল বের করতে। প্রথমে আমরা গরু এবং ঘাস পড়ে ফেলবো, পর্যায়কাল বের করতে বলছে। তাহলে মনে করে দেখো তো, আমরা কয়েকটা চ্যাপ্টারে এই সূত্রটা পড়ছি যে কোন একটা বস্তু যদি ঘুরে
তাহলে কৌণিক বেগ ওমেগা বের করার সূত্র কি বলছিলাম মনে আছে? 2π/t। 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে কত সময়ের মধ্যে? টি সময়ের মধ্যে, ওই জন্য টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এবার পর্যায়কালটা বের করতে বলছে, তাহলে টি মানে আমরা কি লিখতে পারবো? 2π/ω। তো দেখো যদি একবার ঘুরে তাহলে কত কোণ উৎপন্ন করছে? 2π 360। যদি দুইবার ঘুরে তাহলে কত কোণ করছে? 2π × 2। যদি তিনবার ঘুরে তাহলে 2π × 3। তাহলে আমি এখানে n লিখি, 2π কি লিখছি আমি? n লিখছি, 2πn। n মানে হচ্ছে কতবার ঘুরছে, বুঝছে কিনা? n মানে কতবার ঘুরছে। ভাই কোনো সমস্যা? তাহলে সূত্রটা কি হবে? 2πn / t। কি বলছে, বোঝা গেছে? 2πn / হচ্ছে t। তাহলে আমাদেরকে এখানে কি বলছে? আমাদেরকে এখানে বলছে হচ্ছে দেখো এই যে 2πn / হচ্ছে কত? t দিলে হচ্ছে আমরা কি পাবো? এখানে ওমেগার মানটা পাবো। ও এরপর ওমেগা থেকে আমরা ক্যাপিটাল এই যে পর্যায়কাল টিটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো আমাদেরকে কি বলছে? এইটার ভর হচ্ছে কত? উল্লম্ব তলে 4 মিটার/সেকেন্ড ব্যাগে উল্লম্ব তলে হচ্ছে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে এই যে আমরা দেখো এরপর এই সূত্রটা এই অঙ্কে ইউজ হচ্ছে না, এই সূত্রটা ইউজ হবে হচ্ছে এর পরে সিকিউতে, তো এটাও মাথায় রাখবা। তো ভি ইকুয়ালস টু আমরা কি জানি? ওমেগা আর। এটা হচ্ছে কিসের সাথে কিসের সম্পর্ক? রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক। আর হচ্ছে কি? রেডিয়াস, ঠিক আছে? এই বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, তাহলে রৈখিক ব্যাগ হচ্ছে আমরা জানি কোন বরাবর থাকে? স্পর্শক বরাবর থাকে। ওই রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক হচ্ছে এইটা। তা আমাকে এখানে রৈখিক ব্যাগটা দিয়ে দিছে দেখো কত? 4 মিটার/সেকেন্ড। রেডিয়াসটা দিছে কত? 1 মিটার। কি বের করার জন্য? কৌণিক ব্যাগ বের করার জন্য। তাহলে কৌণিক ব্যাগটা আমরা বের করে ফেলি, ভি বাই কত? আর। তো ভি এর মান দিছে আমাকে কত? 4, আর রেডিয়াস দিছে 1। তাহলে কৌণিক ব্যাগ কত পাচ্ছি আমরা? 4। একক কি হবে? একক হচ্ছে দেখো এই যে রৈখিক ব্যাগের একক কি? রৈখিক ব্যাগের একক হচ্ছে মিটার/সেকেন্ড। কৌণিক ব্যাগের একক হবে রেডিয়ান/সেকেন্ড। রেডিয়ান/সেকেন্ড। দেখো সিম্পল কথা, কৌণিক ব্যাগ রৈখিক ব্যাগ মানে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে সেটা ডিভাইড বাই সময়। তো দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। কৌণিক ব্যাগ মানে হচ্ছে কত কোণ তৈরি করছে সেটা ডিভাইড বাই সময়। তো কোণের একক কি? রেডিয়ান, সময়ের একক সেকেন্ড। তাহলে কি হবে? রেডিয়ান/সেকেন্ড। বুঝছি কিনা? তো আমার ওমেগাটা বের হয়ে গেছে। ওমেগা বের হয়ে গেলে এবার আমরা লিখতে পারি যে টি ইকুয়ালস টু কত হবে? 2π/ওমেগা। এই যে ওমেগা ইকুয়ালস টু 2π/t, তাহলে টি ইকুয়ালস টু কত? 2π/ওমেগা। তাহলে বের করে ফেলো, 2 × 3.1416 ডিভাইড বাই হচ্ছে ওমেগা কত পাইছি আমরা? 4। তাহলে আমার এই যে টি এর মান, পর্যায়কাল টি এর মান কত বের হচ্ছে? 1.57। এটা হচ্ছে আমার কিসের মান? পর্যায়কাল টি এর মান 1.5 সেকেন্ড। বুঝছি কিনা? ওকে, এবার আমরা চলে আসি ঘাসে। তাহলে ঘাসে কি বলছে দেখো, ঘাসে আমাদেরকে কি বলছে? হ্যাঁ, তাহলে আমি চিত্রটা একটু এখানে লিখি। দেখো ঘাসে আমাদেরকে বলতেছে এই হচ্ছে চিত্র, ঠিক আছে? এইখান থেকে এই জায়গায় এটাকে নাম দিচ্ছে হচ্ছে এ বিন্দু, এই জায়গায় এটাকে নাম দিচ্ছে বি বিন্দু, আর এইখানে 60 ডিগ্রি কোণ করে এই জায়গায় এটাকে নাম দিচ্ছে সি বিন্দু। তা আমাকে বলছে এবিসি বিন্দুগুলোর মধ্যে কোনটাতে সুতার টান বেশি। খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করবা। সুতা যে টানতেছে, সুতার টান এই বস্তুটার উপরে কি আছে? একটা সুতার টান কাজ করতেছে। এই বরাবর কি কাজ করতেছে? সুতার টান কাজ করতেছে। এই বরাবর সুতার টান কাজ করতেছে। এই বরাবর সুতার টান কাজ করতেছে। অর্থাৎ বি তে যখন আসে সুতার টান কোন দিকে? উপরের দিকে। এ তে যখন আসে সুতার টান কোন দিকে? নিচের দিকে। সি তে যখন আসে সুতার টানটা অলওয়েজ কেন্দ্রের দিকেই থাকবে। তো এবার দেখো আমরা প্রথমে এ বিন্দুটা বের করি। প্রথমে এ বিন্দুতে সুতার টানটা কত বের করব? খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করতে হবে। দেখো এ বিন্দুতে এই যে তোমার পৃথিবী কত বলে টানতেছে এই বস্তুটাকে? পৃথিবী টানতেছে হচ্ছে এমজি বলে। কত বলে? এমজি বলে টানতেছে। কোন দিকে? নিচের দিকে। তারপরে সুতার টানটাও কোন দিকে? নিচের দিকে। তো এবার এই দোনোটা বল মিলে এই কেন্দ্র, আমরা জানি কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায় কেন্দ্রের দিকে, তখন একটা কি কাজ করে? বল কাজ করে, যেটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল বলি। তো এই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে হচ্ছে দেখো এই কেন্দ্রমুখী বল এফ। এটার যোগান দিচ্ছে কারা? এটার যোগান দিচ্ছে হচ্ছে এখানে যেই বলগুলা বর্তমানে আছে সেই বলগুলা। কে কে আছে এখানে?
সুতার টান আছে আর এমজি আছে। সুতার টান এইদিকে কাজ করতেছে, এমজিটাও এখানে এইদিকে কাজ করতেছে। এই দুইটা রেজাল্টেন্টই কিসের যোগান দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো দোনোটার ডিরেকশন একই দিকে, টি এর ডিরেকশন একই দিকে, এমজি এর ডিরেকশন এইদিকে। তাহলে আমরা লিখবো হচ্ছে টি যোগ হচ্ছে কত এমজি ইজ ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা যোগানই দিচ্ছে এই বিন্দুতে যেই বলগুলা কাজ করতেছে ওই বলগুলার সামেশন, ওই বলগুলার ভেক্টর সামেশন, বুঝছি কিনা? তাহলে এই টিও নিচের দিকে কাজ করতেছে, এমজিও নিচের দিকে কাজ করতেছে, তাহলে কেন্দ্রমুখী এই দুটোটা যোগ হয়ে কেন্দ্রমুখী বলটার যোগান দিচ্ছে, বুঝছি কিনা? ওকে, তা আমাকে বের করতে বলছে সুতার টানটা, মানে আমাকে বের করতে বলছে টি। তাহলে টিটাকে এখানে নিয়ে আসি, বা টিটাকে ওই পাশে রাখি, এমজি কে এই পাশে নিয়ে আসি। তাহলে এমজি কে এক পাশে নিয়ে আসলে কি হবে? এফ মাইনাস এমজি। এই টি এর মানটা বের করতে বলছে, বুঝছি? আচ্ছা, তো এই কেন্দ্রমুখী বল এটা বের করার সূত্র কি মনে আছে? কেন্দ্রমুখী বল বের করার সূত্র কি? এম, এটা অবশ্য তোমরা না পারারই কথা, কারণ তোমরা এই যে সিকিউ গুলো করো নাই বলতেছো, ক্লাসে সিকিউ গুলো করে নিবা, ঠিক আছে? দেখো সূত্র মুখস্থ রাখার কিছু নেই, দেখো আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। তামিম বলো তো কেন্দ্রমুখী বল বের করার সূত্র কি? বলো। হাফ এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলের সূত্র কি? এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। এম ভি স্কোয়ার বাই কি হবে? আর। এম ভি স্কোয়ার বাই আর। তো এটা হচ্ছে দেখো এই যে এখানে এই ভিটা কি? ভিটা হচ্ছে রৈখিক বেগ। ভিটা কি? রৈখিক বেগ। তা আমি যদি কৌণিক বেগ দিয়ে কেন্দ্রমুখী বলের সূত্র জানতে চাই, কি দিয়ে? কৌণিক বেগ দিয়ে। এটা হচ্ছে রৈখিক বেগ দিয়ে কেন্দ্রমুখী বলের সূত্র। আমি জানতে চাচ্ছি কি দিয়ে? কৌণিক বেগ দিয়ে। তখন আমরা কি করব দেখো, দেখো রৈখিক থেকে কৌণিকে আসতে কৌণিকের সূত্রগুলো আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। তোমরা যেখানে যেখানে এম পাবা ওইখানে ওইখানে আই বসে দিবা। আই এর পরিচয় হচ্ছে জড়তার ভ্রামক। আই এর পরিচয় কি? জড়তার ভ্রামক। আমি পড়াই ফেলছি এগুলো অলরেডি, ক্লাসগুলো আছে তোমরা করে নিবা। তাহলে এম যেখানে যেখানে রৈখিক গতির ক্ষেত্রে যেখানে যেখানে এম পাবো কৌণিক গতিতে ওইখানে ওইখানে আই বসে দিব। সূত্র মুখস্থ রাখার দরকার নেই, বুঝছি? তারপরে যেখানে যেখানে ভি পাবো রৈখিক গতি, এটা হচ্ছে রৈখিক বেগ, সেখানে সেখানে আমরা ওমেগা বসায় দিব। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, বুঝছি কিনা? তারপরে যেখানে যেখানে আমরা ত্বরণ, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, কৌণিকের বেলায় সেখানে আমরা কি বসা দিব? আলফা বসা দিব। আমার অটোমেটিক কৌণিক গতি শক্তির জন্য সূত্র বের হয়ে যাবে। কৌণিক গতির জন্য কি বের হয়ে যাবে? সূত্র। যেমন এটা রৈখিক বেগ দিয়ে আমরা কেন্দ্রমুখী বল বের করার সূত্র এটা জানি। এবার আমরা কৌণিক বেগ অর্থাৎ আমরা ওমেগা ইউজ করে এই কেন্দ্রমুখী বলের সূত্রটা বের করতে চাচ্ছি। তাহলে এই এম এর জায়গায় কত বসাবো বলছি আমি? এম এর জায়গায় বসাবো হচ্ছে আই, জড়তার ভ্রামক আই। ভি এর জায়গায় বসাবো হচ্ছে কত? ডাব্লিউ। তাহলে ডাব্লিউ স্কোয়ার। এবং আর এর জায়গায় কত? আর। এরপরে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে জড়তার ভ্রামক আই, আই মানে কি? আই মানে হচ্ছে জড়তার ভ্রামক আই মানে হচ্ছে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, ঠিক আছে? ইনটু হচ্ছে কত? উপরে ওমেগা স্কোয়ার আর নিচে কত আছে? আর। তাহলে দেখো এই আর স্কোয়ার কাটাকাটি গেলে আমরা আর কি পাই? এম আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কিসের সূত্র? এটা কেন্দ্রমুখী বল বের করার সূত্র। কিসের সূত্র? কেন্দ্রমুখী বল বের করার সূত্র। কি দিয়ে? কৌণিক বেগ দিয়ে। এটা হচ্ছে রৈখিক বেগ দিয়ে, বুঝছি কিনা? তাহলে এখানে আমরা কোনটা বসাবো? এই এফ এর জায়গায় কেন্দ্রমুখী বল বের করার সূত্র কি আছে? এম আর, বলো, এম আর ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল বের করার সূত্র। কৌণিক বেগ আছে যেখানে, বুঝছি? মাইনাস হচ্ছে কত? এম ইন্টু জি। বাস আমরা বসাই দিই। তাহলে এম এর মান তো আমাকে দিয়ে দিছি। এম এর মান কত? 100 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে কত? কেজিতে নিয়ে গেলে 1000 দ্বারা ভাগ দিব, 0.1 হবে না? 0.1 কেজি। তাহলে 0.1 আর রেডিয়াস কত দিছে? 1 মিটার। আর ওমেগা কত? ওমেগা আমরা বের করছি। ওমেগা আমরা কত বের করছিলাম যে? ওমেগা বের করছিলাম হচ্ছে 4। ওমেগা বের করছিলাম হচ্ছে 4। তাহলে 4 স্কয়ার। এমটা কত? এমটা হচ্ছে 0.1 আর জিটা কত? 9.8। বাস আমাকে এটা ক্যালকুলেট করে দাও। তাহলে সুতার টান এ বিন্দুতে কত বের হয়ে যাচ্ছে? ভাইয়া কারো কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? তামিম? ওকে, তাহলে আমাকে এখানে সুতার টানটা একটু বের করে দাও, নির্ভুল ভাবে বের করিও। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? 16। 4 স্কয়ার মানে কত? 16 ইন্টু 0.1, 16 ইন্টু হচ্ছে 0.1। সো এখানে পাচ্ছি হচ্ছে আমরা 1.6, আর এখানে পাচ্ছি আমরা 9.8 ইন্টু হচ্ছে কত? 0.1। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.98। তাহলে এটা বিয়োগ করলে কত আসে? 1.6।
কত আসছে যে 0.62 না 0.62, তাহলে 1.6 মাইনাস হচ্ছে কত 0.98। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি দেখো এত নিউটন, এটা হচ্ছে আমার এ বিন্দুতে কিসের মান, এ বিন্দুতে হচ্ছে কৌণিক বলের মান, বোঝা গেছে? ওকে ফাইন। তো এবার এবার এই 1.6টা একটু আমরা আলাদা করে এখানে রাখি, কারণ এটা আমার এর পরবর্তীতে লাগবে আবারও। 1.6 নিউটন কেন্দ্রমুখী বলের মান ছিল, সেটা আমরা রাখলাম। আর এমজিটা কত, এমজিটা হচ্ছে 0.1 ইন্টু 9.8, সেটাও আমার লাগবে, সেটার মানটা আমি এদিকে রাখি, যে এমজি এর মান হচ্ছে কত 0.98, ঠিক আছে? এটা আমি আলাদা করে রাখছি বি আর সি এর জন্য, যাতে আর ক্যালকুলেশন গুলো না হয়, কষ্ট করতে না হয়। তাহলে এটা বুঝছি। এবার আসি আমরা বি তে, এবার আসি আমরা বি বিন্দুতে, এরপরে সি বিন্দুটা দেখব। একই কথা, তো খেয়াল করো এবার বি বিন্দুর জন্য। বি বিন্দুতে যখন আসছে সুতার টানটা কোন দিকে, এই দিকে, আর এমজি কোন দিকে, এই দিকে। বড় কোনটা? অবশ্যই বড় হচ্ছে সুতার টান, কারণ পরবর্তীতে সুতাটা কোন দিকে, বস্তুটা কোন দিকে উঠতেছে, উপরে উঠতেছে না, উপরে উঠতেছে, তাহলে বড় কে, সুতার টানটা বড়। তাহলে এবারও এই সুতার টান এবং এমজি দুইজনের ভেক্টর সামেশনটা কিসের যোগান দিচ্ছে, এখনো কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, সেম কনসেপ্ট, ওইখানে যা করছে এখানেও তা। তাহলে এবারও কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে, সুতার টান এবং এমজি ফোর্সেস ভেক্টর সামেশন। তো ভেক্টর সামেশন মানে এর আগে যোগ করছিলাম কেন, এর আগে যোগ করছি এমজিও নিচের দিকে, সুতার টানও নিচের দিকে। এবার কিন্তু ওরকম না, এবার কি লিখবো, টি মাইনাস এমজি। এবার কি লিখবো, টি মানে এর আগেরটাতে এই বিন্দুতে কি লিখছি, টি প্লাস এমজি, কারণ সুতার টানও যেদিকে এমজিও সেদিকে। এবার আমরা লিখছি টি এদিকে এমজি এদিকে, বড় কোনটা টি, ওই জন্য টি মাইনাস এমজি টোটাল সামেশন ফোর্স যেটা, সেটাই কিসের যোগান দিচ্ছে, এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, বুঝছি? এবং কেন্দ্রমুখী বলটা আমরা কত পাইছি, এম আর ওমেগা স্কয়ার, মানে কত 1.6। টি মাইনাস এমজিটা কত পাইছি আমরা, 0.98। তাহলে টি ইকুয়ালস টু কত হবে, 0.98 1.6 এর সাথে যোগ হয়ে যাবে, কত হয়, কত হয় 11.1.6 আর 0.98 রে ভাই, ভাই কত 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 58, ওকে 2.58 এত নিউটন। এটা কি বুঝছো কিনা, এটা কি বুঝছো কিনা? ওকে, এবার আসে সি বিন্দুতে। তাহলে এবার আসে সি বিন্দুতে, সি বিন্দুতে সুতার টানটা বের করে ফেলি। খেয়াল করে দেখো, সি বিন্দুতে যখন আসে, আমার ক্লাসগুলো যদি তোমরা সবগুলো করে থাকো তাহলে বুঝবা, এই যে জি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এই দিকে একটা উপাংশ জি এর, যে উপাংশ এটা যদি থেটা হয়, তাহলে এই উপাংশটার নাম কি হবে, জি কস থেটা। আর এই দিকের উপাংশটার নাম কি হবে, জি সাইন থেটা। ঠিক আছে, সুতার টানটা কাজ করতেছে কোন দিকে, এই দিকে। তাহলে এই বরাবর খেয়াল করো, এই রেখাতে, এই রেখার কথা চিন্তা করো, এই যে রেখাটা, এই রেখার মধ্যে দুইটা বল কাজ করতেছে, কয়টা বল, একটা হচ্ছে টি, আরেকটা হচ্ছে এমজি কস থিটা, মানে এমজি। তো এই যে দেখো, জি কস থিটা হচ্ছে ত্বরণ, আর বল কত, এমজি কস থিটা, বল কত, এমজি কস। অর্থাৎ বস্তুটা যখন এখানে আছে, তখন এই বস্তুটার উপরে কত বল কাজ করতেছে, এমজি বল কাজ করতেছে। কিন্তু যখন এটা একটু করে এই যে এখানে উপরে আছে, ঠিক আছে, এখন কিন্তু এটার উপরে এমজি বল কাজ করতেছে না, এখন কত কাজ করতেছে, এমজি কস থিটা কাজ করতেছে এদিকে, আর এমজি সাইন থিটা কাজ করতেছে কোন দিকে, এদিকে। অর্থাৎ এমজি কাজ করতেছে, এমজি কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এমজি কস থিটা, আরেকটা হচ্ছে এমজি সাইন থিটা, এই দুই ভাগে আমরা ভাগ করছি, বুঝছি? তো এই ভাগ নিয়ে আমাদের কাজ কারবার নেই, আমাদের কাজ কারবার করতে হবে কোন ভাগ নিয়ে, এই রেখা বরাবর যেটা আছে, কারণ আমাকে যে সুতার টানের কথা বলছে, বুঝছি? তাহলে দেখো, এই রেখা বরাবর দুইটা বল আছে, একটা বল হচ্ছে এইদিকে এমজি কস থিটা, আরেকটা বল হচ্ছে এইদিকে সুতার টান। এবং এই দুইটা বলের সামেশনটা কিসের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। কিসের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বল। তাহলে এখানে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু আমরা কি লিখবো, কোনটা বড় এখানে, টি বড় নাকি এমজি কস থিটা বড়, টি বড়, কারণ উপরে উঠতেছে। তাহলে টি মাইনাস কত হবে, মাইনাস কেন লিখছি, কারণ অপোজিট, টি এদিকে এমজি কস থিটা এদিকে। তাহলে টি মাইনাস কত হবে, এমজি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং সেই কেন্দ্রমুখী বলটা কত 1.6 আমরা বের করে রাখছি। আর এবার এমজি কস থিটা, তো টি মাইনাস এমজি থেটার মানটা কত, থেটার মানটা আমাকে বলছে 60, এই যে এটা 60 হলে এটাও কত হবে, 60 হবে। তাহলে আমরা এবার বসাই দিই, এম এর মান হচ্ছে কত ছিল 0.1, জি হচ্ছে 9.8, আর এখানে কস কত হবে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে 1.6। তাহলে এটা যেটা আসবে
ওইটা হচ্ছে 1.6 এর সাথে যোগ করে দাও, তাহলে টি এর মানটা বের হয়ে যাবে। এখানে যেটা আসবে ওইটা 1.6 এর সাথে যোগ করে দাও, তাহলে সি বিন্দুতে টি এর মান সুতার টানটা কত বের হয়ে যাবে। কত আসছে? 3.08 এত নিউটন। তাহলে তিনটা বিন্দুতে আমরা কি বের করছি? সুতার টান বের করছি। বুঝছি কিনা ভাইয়া? বুঝছি। আচ্ছা, এরপরে তাহলে এরপরে হচ্ছে দেখো, এরপরে যে সিকিউটা আমরা করব, আচ্ছা এই সবাই আজকে আসলো না কেন? বা বাকিরা কোনো কি ফাংশন আছে নাকি আজকে? দলবদ্ধভাবে আসলো না যে? তো এই প্ল্যানে তোমাদেরকে রাখে নাই যে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো দেখো ভাই, এরপরটা কি বলছে? সাইকেল চালক কত কোণে হেলে বাঁক অতিক্রম করেছিল। মানে একটা বাঁক আছে এখানে, বলছে সাইকেল আরোহী 20 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 3 মিটার ব্যাসার্ধের একটি বাঁক অতিক্রম করলো। মানে এই যে এখানে আঁকি চিত্রটা আমি, এই যে এরকম একটা বাঁক, এই বাঁকটার ব্যাসার্ধ কত? 3 মিটার। ঠিক আছে, এই মিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা সাইকেল চালক হচ্ছে এরকম সাইকেল চালাচ্ছে কত বেগে? 20 কিলোমিটার বেগে। ঠিক আছে, কি বলছে? বোঝা গেছে? 20 কিলোমিটার ব্যাগে হচ্ছে আমাদের সাইকেল চালাচ্ছে এই ছেলেটা। ওকে, হ্যাঁ 20 কিলোমিটার ব্যাগে হচ্ছে সাইকেল চালাচ্ছে এবং সে কত কোণে বাঁকছে এটার মানটা বের করতে বলছে, থেটার মানটা বের করতে বলছে, যে সে কত কোণে বাঁকছে। তো সে কত ব্যাগে যাচ্ছে? 20 কিলোমিটার ব্যাগে। তা আমরা লিখে ফেলি যে তার ভেলোসিটি হচ্ছে কত? 20 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে কত? 20 ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই হচ্ছে 3600, কত হয় আমাকে একটু বলো। এত এমএস ইনভার্স 1 5.54 এমএস ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে তার কি? এটা হচ্ছে তার ভেলোসিটি। এত ভেলোসিটি নিয়ে সে যাচ্ছিল। তো আমাকে এই জায়গায় হচ্ছে সতর্কীকরণ প্লেট ছিল। এই সতর্কীকরণ প্লেটে লেখা ছিল যে এই রাস্তা দিয়ে যখন ঘুরবা তখন হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ গতিসীমা হইতে হবে, নাইলে তুমি মারা খাবা। 6 কিলোমিটার পার কত? আওয়ার। অর্থাৎ এই রাস্তাটার যে বানাইছে ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার প্লেটে লিখে দিছে যে এই রাস্তায় বাঁক নেওয়ার সময় কত কিলোমিটার পার আওয়ার যাইতে হবে? 6 কিলোমিটার পার আওয়ার যাইতে হবে, এটা হচ্ছে লিখে দিছে ইঞ্জিনিয়ার। তো দাঁড়াও না, তো এটা কত লিখে দিছে? 6 কিলোমিটার পার আওয়ার লিখে দিছে। ঠিক আছে, রাস্তায় কি করা ছিল না? কোনো ব্যাংকিং কোণ করা ছিল না, মানে রাস্তাটাকে সে কি রাখছে? সমতল রাখছে ইঞ্জিনিয়ার, অর্থাৎ কোনো ব্যাংকিং কোণ করে দেয় নাই। তো এরকম একটা রাস্তায় হচ্ছে এই ছেলেটা পার হচ্ছে কত? 20 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে 3 মিটার ব্যাসার্ধের একটা বাঁক অতিক্রম করছে। তো না হেলে এও হচ্ছে হেলছে। ও কি করছে? দেখো, রাস্তায় ব্যাংকিং কোণ দেয় নাই, এইটা মাথায় রেখে, এই রাস্তায় ব্যাংকিং কোণ নাই, ঠিক আছে কিনা? এখন তুমি যদি সোজাসুজি যেতে চাও তাহলে তুমি কত? 6 কিলোমিটার পার আওয়ারের বেশি ভেলোসিটি নিয়ে যাইতে পারবে না, গেলে হচ্ছে কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট হবে। তো তুমি এই 6 কিলোমিটার পার আওয়ার চেয়ে বেশি ভেলোসিটি নিয়ে যাইতে পারবা যদি তুমি বাঁকো। আমার কথাটা বোঝা গেছে? অর্থাৎ অর্থাৎ যদি তুমি সোজাসুজি যাও, এই বাঁকটা যদি সোজাসুজি ক্রস করো, তাহলে এটা তোমার নিরাপদ সীমা বলে দিচ্ছে সাইনবোর্ডে, যে 6 কিলোমিটার পার আওয়ার উইদাউট বাঁকা ছাড়া, মানে কোনো বাঁকা ছাড়া 6 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম ভেলোসিটি বা এত ভেলোসিটি নিয়ে গেলে নিরাপদে যাইতে পারবা। কিন্তু যদি তুমি এর চেয়ে বেশি ভেলোসিটি নিয়ে যেতে চাও তাহলে তোমাকে বাঁকতে হবে, উলম্বের সাথে কি করতে হবে? এই উলম্বের সাথে কি করতে হবে? বাঁকতে হবে। তো এই ছেলেটা গেছে হচ্ছে এত ব্যাগে, তাহলে কত বাঁকছে সেটা হচ্ছে এবার আমরা দেখবো। এত ব্যাগে যাওয়ার জন্য কত বাঁকতে হয়েছে তাকে, সেটা হচ্ছে আমরা দেখবো। তো 6 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে একটু নিয়ে যাই, তাহলে 6 ইন্টু কত? 1000 ভাগ হচ্ছে কত? 3600, 1.666 এমএস ইনভার্স 1। ঠিক আছে কিনা? এটা হচ্ছে নিরাপদ সীমা, উইদাউট বাঁকা, এই রাস্তাটাতে কোনো বাঁকা ছাড়া তুমি এত ভেলোসিটি নিয়ে গেলে নিরাপদে যাইতে পারবে। এখন ছেলেটা গেছে এত ব্যাগে, তাহলে তাকে অবশ্যই বাঁকতে হয়েছে, নাহলে তো সে নিরাপদে যাইতে পারতো না। তাহলে এবার কত ব্যাগে হচ্ছে বাঁকতে হয়েছে, ওইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো দেখো, আমরা বের করতেই পারি যে tan থিটা ইকুয়ালস টু কত হবে?
ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু কত? ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটার মানটা আমরা বের করতে চাচ্ছি, ভি এর মানটা দিয়ে দিছে, ছেলেটা কত ব্যাগে গেছে সেটা দিয়ে দিছে, কত 5.54 এত হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে কত বলছে 3 মিটার, জি কত 9.8। তাহলে এখান থেকে ট্যান থিটার মানটা বের করে বলো। কিসের মান 10 দেওয়া আছে? ও জি এর মান দেওয়া আছে 10, জি এর মান কত দিছে 10। তাহলে এবার এই যে এটা বের করো, 5.54 এর উপর স্কয়ার আছে সেটা ডিভাইড বাই 30, যেটা আসছে ওটাকে tan ইনভার্স করো, কত আসছে 45 ডিগ্রি। অনেক বেশি হচ্ছে না? 5.54 এটার উপরে স্কয়ার দিতে হবে আমাকে। দাঁড়াও আমি একটু হিসাব করি, ব্র্যাকেট 5 পয়েন্ট হচ্ছে কত 54, উপরে হচ্ছে কত স্কয়ার 5.54 স্কয়ার, এটাকে ভাগ দিব হচ্ছে কত দিয়ে 30 দিয়ে, তাহলে ভাগ দিলাম 30। তারপর আমাদের করতে হবে tan ইনভার্স, tan ইনভার্সটা কোথায়? এই যে এখানে 45.65 আসছে, তাহলে 45.65 ডিগ্রি, ঠিক আছে? এখানে না, এটা এখানে বসানোর পরে কত যে 45.65, তাহলে ওকে হচ্ছে এত কোণে বাঁকতে হয়েছে, যে যেহেতু নিরাপদ ভ্যালোসিটি না নিয়ে এত ভ্যালোসিটি যাচ্ছে, ওকে বাঁকতে হয়েছে কত কোণে, এই যে এদিক থেকে বাঁকতে হয়েছে কত কোণে 45 ডিগ্রি কোণে বাঁকতে হয়েছে। বুঝছি কিনা? কোনো সমস্যা আছে? 4 নম্বরে চলে যায়। 4 নম্বরে আমাকে বলছে, 4 নম্বরে কি বলছে এবার খেয়াল করো। 4 নম্বরে বলতেছে হচ্ছে প্লেটে উল্লিখিত গতিসীমাটা ঠিক আছে কিনা, মানে এই যে এখানে যে গতিসীমাটা লেখা আছে যে 6 কিলোমিটার পার আওয়ার এই রাস্তায় নিরাপদে যাওয়ার জন্য, মানে কেউ যদি এই রাস্তায় উইদাউট বাঁকা ছাড়া যায় তাহলে সে এর চেয়ে কম ভ্যালোসিটি নিয়ে গেলে নিরাপদে যাইতে পারবে, এত ভ্যালোসিটি নিয়ে গেলে নিরাপদে যাইতে পারবে, এই যে লেখা আছে এটা কি ঠিক আছে কিনা, বুঝা গেছে? তাহলে এটা বের করার সূত্র আমরা জানি, যে এটা বের করার সূত্রটা কি দেখো, আমরা শিখছিলাম যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, এটা তো দেখছি না? তারপর আবার আমরা আরেকটা সূত্র দেখছি, tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কত মিউ, মিউ হচ্ছে কি রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউটা কি রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা দেখছি। তাহলে এবার আমরা লিখতে পারি যে ভি স্কয়ার বাই আর জি ইকুয়ালস টু হচ্ছে কত মিউ, লিখতে পারি এখান থেকে ভি স্কয়ার বাই আর ইনটু জি ইজ ইকুয়াল টু হচ্ছে কত মিউ। সেই মিউ এর মানটা দেওয়া আছে কত 0.1, মিউ এর মানটা দেওয়া আছে 0.1, ভি এর মানটা 6 কিলোমিটার পার আওয়ার, যেটা 1.66 মিটার পার সেকেন্ডে নিয়ে যাব 1.66 স্কয়ার, আর এর মান হচ্ছে 3, জি এর মান হচ্ছে 10। তাইলে এখান থেকে দেখো আমরা হচ্ছে এখান থেকে মিউ এর মান তো পাইছি, ভি এর মানটা বের করি, ভি এর মানটা আমরা বের করি, ভি এর মানটা হচ্ছে আমরা কি করব বের করব। তাহলে এই যে এটাকে ওদিকে পাঠায় দাও, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু কত আসছে 0.1 ইনটু হচ্ছে কত 30, তাহলে ভি বের করলে কত হবে রুট হয়ে যাবে। তাহলে আমাকে আনসারটা বলো, আমরা দেখবো যে এটা আসে কিনা বা এটা চেয়ে কম আসে কিনা। কত 0.1 দশমিক রুট ওভার দশমিক 1.73 1.73 0.1 ইন্টু 30, যেটা সেটাকে রুট করলে দাঁড়া আমি একটু দেখি এটা, 1.73 আসতেছে, তার মানে এটা একটু দেখি তো, তাহলে 6 ইন্টু 1000, 6 ইন্টু 1000 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 3600, 1.67, আর এটা হচ্ছে কত 1.73, অর্থাৎ এই রাস্তাটা 1.73টা ডেফিনেটলি 1.6 এর চেয়ে কি বেশি, 1.6 এর চেয়ে বেশি, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে এটা গতিসীমাটা ঠিক আছে। কেন ঠিক আছে আগে আনসারটা বুঝো, বেশি আসছে না এটা, মানে কারেক্ট আনসার যেটা, মানে ওই রাস্তায় নিরাপদে যাওয়ার জন্য হাইস্ট হচ্ছে আমার কত এই ভ্যালোসিটি, সেটা হচ্ছে 1.3 মিটার পার সেকেন্ড এত হইতে হবে, ঠিক আছে?
এত ভেলোসিটি নিয়ে যদি যাও তাহলে তুমি নিরাপদ, মানে এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে বা এত ভেলোসিটি নিয়ে যদি যাও ওই রাস্তায় বাঁকা ছাড়া, তাহলে হচ্ছে নিরাপদে যাইতে পারবো। এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে গেলেও নিরাপদে যাইতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি ভেলোসিটি গেলে নিরাপদে যাইতে পারবো না। তো এখন এই যে ইঞ্জিনিয়ার কি, তুমি যদি ইঞ্জিনিয়ার হও তুমি কি বরাবর এইটা লিখে দিবা না এর চেয়ে কম লিখবা? এর চেয়ে কম লিখবা, কারণ মানুষ তো উল্টাপাল্টা, মানুষ তো যেটা দেখবে তার চেয়ে আরো বেশি জোরে যাইতে চাইবে, ঠিক আছে কিনা? তো আমরা স্বাভাবিকভাবে একটু কম লিখে দিব। তা আমার এটা অবশ্যই কি আছে, যথার্থ আছে। আমি যদি দেখতাম যে এটা বেশি লেখা আছে, মানে আমার যেটা আসছে তার চেয়ে এটা বেশি, তার মানে এটা যথার্থ না, কারণ এটা ক্রস করলে তো আর নিরাপদ থাকবে না। এই ভ্যালোসিটিটার চেয়ে বেশি ভ্যালোসিটি যদি সাইন ভেটা বসায় দেয় তাহলে কি আর ওটা নিরাপদ থাকবে? নিরাপদ থাকবে না, তার মানে এটা যথার্থ আছে, বুঝছি কিনা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমরা বুঝছি, দেখো এটা আমরা বুঝছি। তিনটা করে ফেলছি আমরা অলরেডি, তিনটা করে ফেলছি আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে দেখো 9 নাম্বার দিনাজপুর বোর্ড। 9 নাম্বারটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2000 কত 22। হ্যাঁ ভাই, এগুলো আমার নিজে লিখতে হচ্ছে ভাই, বিজি তো, আমার ছোট ভাই তো বিজি, বড় ভাই। তো আমি কখন কোনটা করব এটা তো তোমরা জানো না, কখন কি করব না করব, ঝামেলা কোনটা দিব। দেখো এটা, দেখো গরুতে কি বলছে, দেখো গরুতে হচ্ছে প্রাথমিক অবস্থায় বস্তুটার কৌণিক ভরবেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ। তো ভরবেগ আমরা আগে বুঝি যে ভরবেগ, রৈখিক ভরবেগ কেমনে বের করি? রৈখিক ভরবেগ ভর ইনটু বেগ। একটু আগে আমি বলছি যদি রৈখিক থেকে আমি কিসের সূত্রে যাইতে চাই, কৌণিকের সূত্রে যাই, এম এর জায়গায় কি বসাইতে হবে? আই ওমেগা। তাহলে এটা কৌণিক ভরবেগের সূত্র, মুখস্থ করার দরকার আছে সূত্র নাই। আই ওমেগা, আই এর মান কি দেওয়া আছে আমরা দেখি যে 300 গ্রাম ভরের একটা বস্তুকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রশির এক প্রান্তে বেঁধে অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে প্রতি মিনিটে 60 বার। মানে হচ্ছে একটা ছোট বাচ্চা, এই হচ্ছে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটা অনুভূমিক ভাবে হচ্ছে একটা রশি এভাবে ঘোরাচ্ছে। কি বলছে, বোঝা যাচ্ছে? এইভাবে ঘোরাচ্ছে, ভাগ্য তো নাই, নাহলে ওর নাম বলতাম। একটা পাথর বেঁধে রশি দিয়ে এভাবে ঘোরাচ্ছে অনুভূমিক ভাবে, ঠিক আছে? তো এবার এই বস্তুটার ভর কত? 300 গ্রাম। তাহলে 300 গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলে কত হয়? 0.3 কেজি না? আচ্ছা, তারপরে এই যে দৈর্ঘ্যটা, এই সুতার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 70 সেন্টিমিটার। তার মানে কত? 70 ভাগ 100 করলে কত আসবে? 0.7 নাকি 0.07? হ্যাঁ 0.7, ঠিক আছে। 70 ভাগ হচ্ছে 100 যদি আমরা করি, 70 ভাগ হচ্ছে কত? 100 সেন্টিমিটার দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে 0.7 পাচ্ছি। তাহলে 0.7 মিটার, বুঝছি কিনা? দেখো ভাইয়া, এই যে এই হচ্ছে চিত্র, ঠিক আছে, এই হচ্ছে চিত্র। তো কতবার ঘোরাচ্ছে? মিনিটে 60 বার ঘোরাচ্ছে, মানে আরপিএম দেওয়া আছে। কি দেওয়া আছে? আরপিএম দেওয়া আছে 60। আরপিএম এর মানে কি? রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট, সেটা হচ্ছে কত? 60, মানে 1 মিনিটে 60 বার ঘোরাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এটা আমাদেরকে বলে দিচ্ছে। ওকে, তাহলে প্রাথমিক অবস্থায় বস্তুটার কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ আই ইনটু হচ্ছে কত? ওমেগা। এবং আই মানে আমরা কি জানি? এম আর স্কয়ার, আর ওমেগাটা কি? কৌণিক বেগ, তাই তো? তাহলে এখানে ওমেগাটা বসাই দিছি, আই মানে এম আর স্কয়ার, আর ওমেগার জায়গায় কি বসাইছি আমরা? ওমেগা বসাইছি। তাহলে এম এর মানটা আগে বসাই। এম এর মানটা হচ্ছে কত? 0.3 কেজি। এখানে 0.3 বসাই দিলাম। আর এর মানটা কত? 0.7। উপরে কত? স্কয়ার। এরপর ওমেগাটা বসাইতে হবে। ওমেগাটা কত? এই যে একটু আগে সূত্রটা দেখাইছিলাম যে 2 পাই এন ডিভাইড বাই কত? টি। তাহলে 2 ইনটু হচ্ছে 3.1416 ইনটু হচ্ছে এন, এন মানে হচ্ছে কয়বার ঘুরছে? 60 বার। কত সময়ের মধ্যে? রোটেশন পার মিনিট, কই এখানে কই? 60 বার ঘুরছে প্রতি মিনিটে, তার মানে এখানে টি এর জায়গায় কত বসবে? 60 সেকেন্ড। ওকে, তাহলে এরপর 60 60 কাটাকাটি যাবে। 2 ইনটু 3.1416 কত হয় বলো তো আমাকে?
3.1416 ইন্টু হচ্ছে কত 2, 6 পয়েন্ট হচ্ছে কত 2832, এটা রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তার কৌণিক বেগ। এখানে বসাই দিই আমরা যে 6.2832 এত রেডিয়ান পার সেকেন্ড। তাইলে আমার কি বের হয়ে যাচ্ছে, কৌণিক ভরবেগটা বের হয়ে যাচ্ছে। এই এটার উপরে কিন্তু স্কয়ার আছে, 0.7 এর উপর স্কয়ার আছে, কত আসছে 0.924। আর আছে বলো, 6304। ঠিক আছে, এটা হচ্ছে তার কৌণিক ভরবেগ। কি বলছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে তার কৌণিক ভরবেগ, এটা হচ্ছে তার কৌণিক ভরবেগ। একক কি হবে, ভরের একক হচ্ছে, দেখো একক কি হবে, আমরা জানি যে জড়তার ভ্রামক মানে হচ্ছে একক কি হবে, তোমরা বের করে ফেলো কৌণিক ভরবেগের একক কি হবে। একক কি হবে, দেখো আই মানে কি এম আর স্কয়ার, তাহলে এম এর একক কি কেজি, আর এর একক কি, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর এখানে কি হবে, এখানে এই যে আর এর একক কি মিটার, ঠিক আছে কিনা, তাহলে এখানে কি হবে এম স্কয়ার, তারপরে ওমেগা মানে কি রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার কত হবে সেকেন্ড হবে, ঠিক আছে কিনা, ওমেগার একক হচ্ছে কত রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা এইটা ইউজ করতে পারি, চাইলে আরেকটা একক আছে কৌণিক ভরবেগে, আরেকটা একক আছে ছোট্ট একটা একক, ওই এককটা ইউজ করতে পারি। কি বুঝতে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা, এটা হচ্ছে আমাদের আনসার যে কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ হচ্ছে এত, বুঝছি এটা। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে, কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে, কোন রৈখিক ভরবেগকে হচ্ছে তোমার পি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, কৌণিক ভরবেগকে হচ্ছে এল দ্বারা, রৈখিক ভরবেগকে কি দ্বারা, পি দ্বারা। এরপর 4 নম্বরে কি বলছে দেখো, এই ডাটাটা একটু তোমরা মুখস্থ রাখিও, আমি এখানে লিখে রাখি কারণ আমার লাগতে পারে 4 নম্বরে। পয়েন্ট কত আসছে যে 9246304, 0.92, যত বড় লিখবা তত ভালো, 9246304। আচ্ছা ভাই, এরপর 4 নম্বরে কি বলছে দেখো, খুবই টায়ার্ড লাগতেছে। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে আমাদেরকে বলতেছে হচ্ছে পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টান কত। ভাই একটু খেয়াল করিও, এই যে ছেলেটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, ঘোরানোর সময় বস্তুটার 1/3 অংশ খুলে পড়ে গেছে, মানে এখান থেকে কিছু একটা খুলে পড়ে গেছে, এই বস্তুটা থেকে কিছু একটা কি হয়েছে, খুলে পড়ে গেছে, যার জন্য এটার ভর কি হয়েছে, কমে গেছে। ভর কত কমছে, 1/3 অংশ খুলে পড়ে গেছে। তাহলে এখন নতুন ভর কত, এটা নতুন ভর এম প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এম মাইনাস এম এর কত 1/3, ঠিক আছে কিনা। তাহলে এমটা কত ছিল 0.3 মাইনাস কত হবে 0.3 ডিভাইড বাই 3। এটা একটু আমাকে আনসারটা বলো যে নতুন ভরটা কত, মানে খুলে পড়ে যাওয়ার পর নতুন ভরটা কত আসে, কত ভাইয়া 0.2 কেজি, ঠিক আছে 0.2 কেজি, এটা হচ্ছে নতুন ভর। তো আমাকে বলছে কিসের তুলনা করতে, রশির উপর প্রযুক্ত, এই রশির উপর প্রযুক্ত টানের পরিবর্তন, পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টান, মানে দেখো এই যে রশির উপর যে একটা টান টান কাজ করতেছে, ওইটার মানটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। কি বলছে, বোঝা গেছে? তো রশির উপর প্রযুক্ত টানটা কে প্রডিউস করতেছে, কেন্দ্রমুখী বলের কারণে প্রডিউস হচ্ছে। এটা কিসের কারণে প্রডিউস হচ্ছে, কেন্দ্রমুখী বলের কারণে। তা আমাকে মূলত কেন্দ্রমুখী বল বের করতে বলছে, দোনোটার ক্ষেত্রে কি বের করতে বলছে, কেন্দ্রমুখী বলটা কত, দোনোটা কেসেই কেন্দ্রমুখী, কারণ এই কেন্দ্রমুখী বলটাই কিসের যোগান দিচ্ছে, এই টি এর যোগান দিচ্ছে, এখানে তো আর কোনো বল নাই, কেন্দ্রমুখী এই বরাবর তো আর কোনো বল নাই, কেন্দ্রমুখী বলই আছে। তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা কিসের যোগান দিচ্ছে, টি এর যোগান দিচ্ছে। তাহলে একটু বের করে ফেলো তো ভাইয়া, কেন্দ্রমুখী বলটার বের করার সূত্র আমরা একটু আগেই দেখছি, এম আর স্কয়ার ওমেগা। তাহলে এম এর মানটা কত যেন, এই 0, এই না না এখন না, আগেরটা যখন ছিল তখন 0.3, আর এর মান, হ্যাঁ এটা আমরা কেন্দ্রমুখী বল বের করি নাই তো, কেন্দ্রমুখী বলটা বের করে ফেলি। তাহলে 0.3, আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.7, ঠিক আছে, এটার উপর স্কয়ার, আর ওমেগাটা কত, ওমেগাটা হচ্ছে আমাদের কত, ওইটা বের করছিলাম আমরা ভরবেগ, ওইটা কি বের করছিলাম, ভরবেগ। এটা আমরা কি বের করতেছি, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বের করার সূত্র দেখাইছি না একটু আগে,
কেন্দ্রমুখী বল বের করার সূত্রটা কি দেখাইছিলাম, আমি আরেকবার একটু লিখি দেখাই। যে mv স্কয়ার বাই r না, mv স্কয়ার বাই r, ঠিক আছে কিনা? m এর জায়গায় বসাবো হচ্ছে আমরা i, v এর জায়গায় ওমেগা স্কয়ার, আর এখানে r। i এর জায়গায় বসাবো কত, mr স্কয়ার ইনটু হচ্ছে কত, ওমেগা স্কয়ার r। আর কাটাকাটি গেলে আমরা কত পাবো, m r ওমেগা স্কয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল বের করার সূত্র, m r ওমেগা স্কয়ার। তাহলে আমরা m r ওমেগা স্কয়ার, এটা যদি আমরা এখানে m এর মানটা বসাও এখানে 0.3, r এর মান কত 0.7, আর ওমেগার মানটা কত বের করছি 6.2832। এটা হচ্ছে আমার রশির উপর প্রযুক্ত টান বা কেন্দ্রমুখী বলটা কত। আর এখন এর পরেরটা বের করব, এত নিউটন, 8.290 এত নিউটন। এবার আসি দ্বিতীয় কেসটাতে, যে এই বস্তুটাতে কিছু অংশ কি হয়েছে, পড়ে গেছে, যার কারণে এটার ভর 0.3 থেকে 0.2 কেজি হয়ে গেছে। তাহলে এখন কেন্দ্রমুখী বলটা কত হবে, m r ওমেগা স্কয়ার, m r ওমেগা স্কয়ার। m এর মান এবার বসবে হচ্ছে কত 0.2, r, আরও কিন্তু চেঞ্জ করছে। আর কি করছে দেখো, রশির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কমাইছে। রশির দৈর্ঘ্য তাৎক্ষণিকভাবে সে কি করে ফেলছে, পড়ে গেছে যেহেতু, ধুম করে একটু ছোট করে ফেলছে। তাহলে কত হবে এখানে আমাদের 0.6, 10 সেন্টিমিটার যেহেতু কমাইছে, তাহলে কত হবে 0.6 mr, ঠিক আছে। ওমেগাও চেঞ্জ করছে। ওমেগা কি করছে, ও আগে আরপিএম ছিল 60, এবার আরপিএম হচ্ছে আরো 10 বৃদ্ধি করছে। আরপিএম আরো কত বৃদ্ধি করছে, 10, মানে এবার 70 বার ঘোরাচ্ছে। তাহলে 70 বার ঘুরাইলে এই যে দেখো, এই যে দেখো, এখানেই জাস্ট চেঞ্জটা করো, এখানেই জাস্ট চেঞ্জটা করো, এই যে 70 আর এখানে কত থাকবে 60 থাকবে। তাহলে এটার আনসারটা আমাকে বলো, 2 × 3.1416 ইন্টু 70 ডিভাইড বাই হচ্ছে 60, কত আসে এত। তাহলে এখানে বসাই দিই আমরা 7.330, উপরে কি হবে স্কয়ার। তাহলে আনসার কত আসে আমাকে বলো। এখানে সুতার টান এত, এখানে সুতার টান এত, 9.67 এত নিউটন। তাহলে দেখো সুতার টানেরও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে যে প্রযুক্ত টানের কিরকম পরিবর্তন হবে। বুঝছি ভাইয়া? ওমেগার একক তো বললাম, ওমেগার একক হচ্ছে রেডিয়ান সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। বুঝছি, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এতটুকুই রাখি আজকে, এতটুকুই রাখি। তোমরাও আলসেমি করতেছো ভাই, তোমরাও আসো না অনেকে। আমার সবার ঠিক আছে,